ম্যানিফেস্টেশনের জন্য প্রধান নিয়ম হলো ওয়্যার দ্য ফোকাস গোস এনার্জি গোস। এবারে এই জিনিসটাকে আমরা সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে ডেসক্রাইব করতে পারি। যখন আমরা বলি ইউনিভার্স না, নেহি, নো, বোঝে না, এর অর্থ কি জানেন তো? এর অর্থ হলো আমাদের ব্রেন বোঝে না, না, নেহি, নো, এই কারণে ইউনিভার্সও বুঝতে পারে না। কিন্তু দাদা কেন? তুমি এই কথাটা কেন বলছো? একটা জিনিস আমি আপনাকে বলছি, একটু ভাবুন। আমি যদি আপনাকে বলি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অ্যান এলিফ্যান্ট, আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা এলিফ্যান্টের ছবি এলো, একটা হাতির ছবি এলো। কিন্তু কেন? আমি তো আপনাকে বললাম আপনি ভাববেন না। তাহলে কেন আপনি চিন্তা করলেন, কেন আপনি ভাবলেন? তার কারণ আমাদের ব্রেন বোঝে না, না, নেহি, নো, আমাদের ব্রেন বোঝে না। সেই কারণে আমরা সেম মেসেজটা পাঠাই। আমাদের ব্রেন যখন না, নেহি, নো বোঝে না, আমরাও ইউনিভার্সে একই মেসেজ পাঠাই যে আমরাও না, নেহি, নো বুঝি না। তো না, নেহি, নোটা অমিট হয়ে যায় আর সাবজেক্টের উপর ফোকাস হয়। এইবারে দেখুন, আপনি যখন প্রার্থনা করছেন, আপনি মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, গুরুদ্বারাতে যাচ্ছেন, আপনি চার্চে যাচ্ছেন, গিয়ে বলছেন ঈশ্বর আজকে যেন অফিস যাওয়ার পথে ট্রাফিক না পাই। এবারে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিসের ছবি আসলো? ট্রাফিকের ছবি আসলো। তার মানে আপনি কি পেতে চলেছেন? আপনি আবার ট্রাফিক পেতে চলেছেন। ঠিক এইভাবেই আপনি দেখবেন আমাদের হিন্দু ধর্মে প্রত্যেকটা দেবদেবীর একটা হাত কিন্তু এরকম আছে। এর অর্থ কি? এর অর্থ তাথাস্তু। আমাদের প্রত্যেকটা কথায় তাথাস্তু হচ্ছে। আমরা বারবার যেটা বলছি, আমরা ফ্রিকুয়েন্টলি যেটা বলছি, সেই জিনিসটার উপরে সবসময় তাথাস্তু হয়। তাই আপনি কি মুখে বলছেন সেটা খুব ভালো করে ভেবে নেবেন, কারণ আমাদের ওয়ার্ডসের ক্ষমতা আছে, পাওয়ার আছে, আর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডসই, প্রত্যেকটা সেন্টেন্সই অ্যাফার্মেশনস।